ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা প্রায় 2 বছর হয়ে গিয়েছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তারা বঞ্চিত হয়ে রয়েছেন এবং তারা ধর্ণা অবস্থান এবং বিভিন্ন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আজকে 2 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা এখনও পর্যন্ত কিন্তু তাদের ইন্টারভিউ হয়নি, তারা এখনও পর্যন্ত কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আপার প্রাইমারি বঞ্চিত যারা হয়ে রয়েছেন, তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেব। দিদি, আপনাদের মূলত দাবিটা কি? আজকে 2 বছর হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত আপনারা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে রয়েছেন। আমরা যে লড়াই করছি, মঞ্চে আসছি, এটার জন্য 2 বছর হয়েছে। আজকে তার 2 বছর পূর্ণ হচ্ছে ধর্ণা মঞ্চটা। কিন্তু আমাদের জীবন থেকে সেই 14 সালের নোটিফিকেশান, তারপরে আজকে এই 24 সাল, এই 10 বছরের ওপরে আমাদের জীবন থেকে পেরিয়ে গেছে। এটাই কিন্তু আমাদের জীবনের বড় একটা সময়, যে সময়ে আমরা কিন্তু আমাদের জীবনটাকে অনেকটাই আপডেট করতে পারতাম। আমরা এই যে 10টা বছর নষ্ট হয়েছে, মানে আমরা 10টা বছর আমাদের জীবন থেকে পিছিয়ে গেছে। আমাদের হচ্ছে 14 সালের নোটিফিকেশান, 15তে পরীক্ষা এবং 16তে রেজাল্ট আউট। আমরা কেন, আপনাদের প্রশ্ন হতে পারে যে কেন এত বছর ধরে অন্য কোনো চাকরি না করে এভাবে আমরা এখানে আছি। আমাদের কিন্তু কিছুদিন পর পর কি হয়, আমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো আপলোড করতে বলা হয়, যে আপলোড করলে আমরা হচ্ছে ইন্টারভিউ দিতে পারবো। তাছাড়া 2016 সালে একটা নোটিফিকেশান বেরোয় যেখানে আপডেট সিট হবে, যা আমাদের সিট ছিল 14,000 সামথিং, তার উপরে আপডেট হলে আমরা সবাই মোটামুটি পেয়ে যাই, যা আমরা যারা পাস করে আছি। তো সেটা তো হলোই না, সেটা হচ্ছেও না। আপার প্রাইমারিতে একটাও নিয়োগ হয়নি। ভাবুন তাহলে, প্রাইমারিতে যদি এত হাজার হাজার নিয়োগ হতে পারে, তারপরে 5 পড়ার পরে ছেলে মেয়েরা কোথায় যাবে? এক চান্সে তো তারা 9, 10-এ উঠে পড়বে না, তাদের তো 5, 6, 7, 8 পড়তে হবে। তাদের পড়ানোর জন্য কিন্তু আমাদের নিয়োগ হওয়ার কথা, আমাদের স্কুলে গিয়ে পড়ানোর কথা, কিন্তু সেসব কিছুই হলো না। আমরা এইভাবে ঝুলে যাচ্ছি। তো আমরা চাইছি যা হওয়ার হয়ে গেছে, জীবনের সমস্ত যন্ত্রণা থেকে রিমুভ হয়ে, যাই হোক, আমরা আবার জয়ী হতে চাই। যেমন সরকার জয়ী হয়ে আজকে তাদের কত আনন্দ বিনোদন হচ্ছে, তাদের কত ভালো লাগে। আমরাও আমাদের সমস্ত পরাজয়টাকে মুছে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে নিবেদন, আমাদেরও আপনার যে জয়ের স্বাদ আপনি পেয়েছেন, আমরাও আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের চাকরি পেয়ে আমাদের সেই জয়ের স্বাদটা যেন আমরা পেতে পারি। আমরা অনেকবার আগে ডেপুটেশন জমা দিয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের একটাই দাবি যে আমরা 10 বছর বসে আছি, আজকে আমরা ধর্নারত অবস্থায় 2 বছর কমপ্লিট করলাম। সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে দিদিমণি আমাদের সিটগুলো আপডেট করুক। আর যদি সিট আপডেট হয়ে যায় তাহলে আমরা যারা বসে আছি এখানটায় মোটামুটি সবাই আমরা পেয়ে যাব। কিন্তু দিদিমণি সেই 2014 সালে আমাদের সরকার নোটিফিকেশান বের করেছিল, 2015-ই পরীক্ষা হয়, তারপরে সেই নিয়োগ এখনও ঝুলে আছে। 2024 হয়ে গেল, 24 লাস্ট হয়ে যাচ্ছে, এই মুহূর্তে 2025-এ মানে 11 বছর 12 বছর হয়ে যাচ্ছে, একটা নিয়োগ নেই। আমাদের দাবি একটাই যে সিট আপডেট করে 10 বছরের সিট যদি আমরা প্রতি জেলা থেকে যদি 500 করেও বাড়ে বা 1000 করেও বাড়ে, তাহলে 19,000 20,000, সঙ্গে আমাদের ছিল 14,000, মানে 30,000-এর উপরে আমরা নিয়োগ পাওয়ার কথা, কিন্তু দিদিমণি সেটা বাড়াচ্ছেন না। আমাদের একটাই দাবি, দিদি যেভাবে 29টা সিট পেয়ে আজকে জয়ের আসনে বসে আছেন, আমরাই দিদিমণি হাত পুড়িয়ে দিয়েছি, মানে পরিপূর্ণ করে দিয়েছি দিদিমণির হাতকে। তাই আমরা দিদিমণির কাছ থেকে এটাই চাই যে তিনি যেন আমাদের হাতটাকে পরিপূর্ণ করে দেন। তো দাবি হচ্ছে যে 2014 সালের নোটিফিকেশান, 15তে পরীক্ষা, 16তে রেজাল্ট আউট, তারপরে কমিশনের তরফ থেকে নোটিফিকেশান জারি করে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ নেওয়ার পরে ওরা একটা প্রফেশনাল প্যানেল তৈরি করে, সেই প্যানেল চ্যালেঞ্জ করে কোর্টে মামলা হয়। এটা 2019-এ ক্যান্সেল করেন উনি। ক্যান্সেল করার পরে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা স্বচ্ছ প্যানেল একটা তৈরি করুন, নতুন করে আবার সবাইকে ইন্টারভিউতে ডাকুন। কিন্তু কমিশন সেইখান থেকে নতুন করে সবাইকে ডেকেছে, কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরির মাধ্যমে থেকে যাদের ডেকেছে রেশিও মেনটেন করা হয়নি, অনুপাত যেটা 1:30 যে রেশিও মেনটেন করা সেটা মেনটেন করা হয়নি, যার সিট সংখ্যা সেই অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়নি। এই জন্য আমরা 2014 সাল থেকে এখনও পর্যন্ত 10 বছর বঞ্চিত হয়ে আছি। তো মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের মঞ্চের তরফ থেকে, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির পক্ষ থেকে, যে আপনি পশ্চিমবঙ্গকে বিভিন্ন যেগুলো সমস্যা ছিল আপনি মিটিয়েছেন। বর্তমান লোকসভা ইলেকশনে বিপুল ভোটে জয়লাভ করে এসছেন, পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে এসছেন। তো আমরা তো আপনাদের পশ্চিমবঙ্গের বাসী, আমাদের মুক্তিকে একটু তাকিয়ে তুলুন যে আমাদের যুদ্ধ যেন ইন্টারভিউটার ব্যবস্থা করে
যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা শুধুমাত্র 2 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তেমনটা নয়, 10 বছর হয়ে গিয়েছে, তাদের এখনও পর্যন্ত কিন্তু নিয়োগ হয়নি। তারা চাইছেন আইনি জট থেকে শুরু করে প্রশাসনিক জট সমস্ত কাটিয়ে তাদের যেন আপডেট সিট সরকারি প্রশাসনিক মাধ্যমে তাদের সিটগুলি যেন আপডেট করা হয় এবং প্রত্যেকটি বঞ্চিত চাকরি প্রার্থীদের যেন নিয়োগ দেওয়া হয়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।